যা দম হয়ে তুই ওই রানীটা ফেলে দে। এটা যদি আমি মেট দিতে পারি আজ থেকে তুমি আমাকে বাবা বল। আমার সঙ্গে চিটিং? এ ভাই আরে বাবারে। দুদিন আগে ছোট ছিলি। আরে রানী তো আমারই। কে রানী রে ভাই? রানী আমার বউ। ভাই তুই তো বড় লোক কি করে ভাই রে? অন্নপূর্ণা ভান্ডার। বড় লোক আমার শ্বশুর। এখন তো মেয়েদেরই চাকরি রে, বসে বসে খাবো। বসে বসে কি আর করবো। বলি ভাই ওর ব্যাপার সেপারে আরে ভাই আমরা তো গরিবই রয়ে গেলাম। চিন্তা করিস না বন্ধু, আমি আসি। কেন রে ভাই, তুইও বড় লোক হতে পারবি। ওই আইডিয়া আছে না আমার কাছে। কি আইডিয়া রে ভাই? শুন ভাই, সে একটা উপায় আছে আমার কাছে। তুইও বিয়েটা করে। বিয়ে? হ্যাঁ, এখন এক বড় লোক হওয়ার একটাই উপায়, বিয়ে। বন্ধু তো ঠিকই বললো, আমাকে মনে হয় এবার বিয়েটাই করতে হবে, কারণ আমার দ্বারা তো বড় লোকটা হওয়া হলো না। না, বিয়েটাই করি। আসুন আসুন, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। কি হলো, কি ব্যাপার, হঠাৎ করে আমার রুমে কেন? বাবা, তোমাকে না একটি ইম্পর্টেন্ট কথা বলার ছিল। বাবা রে, ইংলিশ? আর কি ইম্পর্টেন্ট কথা ছিল শুনি। কি করে যে তোমাকে বলবো বুঝতে পারছি না। দাঁড়ায় না থেকে বল চুপচাপ, কি কথা? বাবা, আমি না বিয়ে করতে চাই। কি, তুই করবি বিয়ে? এখনো পর্যন্ত তোর মা তোর জাঙ্গিয়া কাছে কোন মেয়ের কপাল পড়লো রে? না না, তোর বিয়ে আমি দিতে পারবো না। কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না, চলে যা। ঠিক আছে বাবা, এবার আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি বড় লোক হওয়ার শেষ সুযোগটা হারালে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি তুই? বড় লোক আর সুযোগ? শোন শোন, এদিকে আয়। ঠিক আছে বলো, কি বলছো? বড় লোক হওয়ার কি উপায় বললি? বল বল, জলদি বল, জলদি বল। এখনকার বিয়ে মানেই তো বড় লোক বাবা। অন্নপূর্ণা ভান্ডার, সরকারি চাকরি, আর যদি শ্বশুর বড় লোক হয়ে যায় তো আমরা কেমন বড় লোক হবো ভাবো। এটা একমাত্র বড় লোক হওয়ার সুযোগ। ঠিক আছে বেটা, তোকে তোর বিয়ের জন্য আমি রাজি, কিন্তু তোর মতো হ্যান্ড পাম্প ছেলেকে বিয়ে কে করবে? হ্যান্ডপাম্প নয় বাবা, আমি তো হ্যান্ডসাম ছেলে। ঠিক আছে, বড় লোক হওয়ার উপায়টা আমি বললাম, কমসে কম মেয়েটাও তো তুমি খুঁজো, আমার কাছেও তো নাই, তুমি খুঁজো। হ্যালো মিস্টার ঘটক, আর ছেলে বিয়ে দিতে হবে। ইয়েস, মিস্টার ঘটক স্পিকিং। আরে ওটা কোনো ব্যাপার না, আমার কাছে সবসময় ঠিক মেয়ে আছে, থাকে, আমি তাহলে আমি দেখা সম্বন্ধে করছি। জানিনি। ঠিক আছে, আজকে দেখা করুন। One day later. দেখো, এটাই হচ্ছে তোমাদের শ্বশুর ঘর। অত বড় শ্বশুর ঘর? আরে চুপ কর, আগে থাকতে তো বলতে নেই। মিস্টার ঘটক, আমি তোমার কাজে পছন্দ হয়েছি। হ্যাঁ নাও, 10 টাকা রাখো। ওকে 10 টাকা কেন দিলে? আমাকে তো কোনোদিনও 2 টাকা বেড়ে খেতে দাও না। আরে ওই তো তোর বিয়ের দালাল রে। কি বললে? আমি দালাল? আরে দালাল আর ঘটক ওই একই ব্যাপার।
এটা তোমার বেটা না পাঠা? কি ব্যাপার? চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তুমি কি করতে যাবে? এটা আমার বেটা শ্বশুর ঘর, আমি যাব। তুমি এমন করছো যেন তোমার বেটার ছোটবেলাকার বন্ধু। আরে তুমি দেখো কিরকম সম্মান দেয়। যাও যাও। ভাই বৃহস্পতিবার ভিক্ষা দিই না। বাবা এটা কি বলছে? বাবা আমার বেটারও নিয়ে এসছে ভিক্ষা দিতে। এখন চলো চলো। কেমন দিল সম্মান? আরে ওই হইলো, চলো। বিশাল একবারে বন্ধু। ও বাবা আমি ঘটক। ও দেখলে যে আমি এখনই ভালো কে না কে চলে এসছে বৃহস্পতিবার ভিক্ষা যাইতে ভাগাই দিল। আরে এটাই তো তোমার মেয়েটাকে দেখতে এসছে। ঠিক আছে, আরে চলো চলো, তোমাকে বলো না, চলো 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 চলো। আসুন আসুন আসুন, এই আসুন, এই ঘরে এসো। আমি বেটা কি না আছে? বসুন বসুন বসুন, বসো, আপনি বসুন। এত বড় বসার জায়গা। বস বেটা বস। ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো বড় ব্যাপার না। বলছিলাম আপনার সাথে একটু সাইডে কথা ছিল। আবার সাইডে কি কথা? তোমার না জানলেও হবে। বলছি যে যারা দেখতে ভিখারির মতন হলে কি হবে, ভালোই টাকা পয়সা আছে, তো তোমার বেশভূষাটা এমনি ভিখারির মতন কেন রেখেছো? কিছু তো সম্মান তো রাখো আমার। আমি কোথায় দুবাই ফেরত ঘটক, তুমি আমার মান সম্মান ডুবন দিলে বাপু। তোমাকে বিয়াটা দিতে হবে তোমাকে। তোমার বিটির বিয়াটা তুমি গ্যারান্টি লিস নাকি? যাও ভালো ভালো পড়ে এসো, যাও 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 পড়ে এসো। ফোনটা রাখুন, ফোনটা রাখুন। বলো কি বলছিলেন? তাহলে এবারে আসল কথাতে আসা যাক। আমি বলছি আপ্যায়ন টাপ্যায়ন কিছু হবে না নাকি? হ্যাঁ, আমি যখন এর মাকে দেখতে গেছিলাম তখন ইয়া খাবার দিচ্ছিল। আমি তোমার আপনার পড়ার জন্য কিছু নিয়ে আয়। বাবারি বাবা, ইয়ে তো করে সিএম কাজ করে। দাদা ভালো করে জিজ্ঞেস করে। ইয়াদ করে সিএম কাজ করে। বড় লোকের ব্যাপারটাই আলাদা। আরে সিএম দে রে। এই ঘটক, আমরা কুকুর বিড়াল বটে নাকি? তোমার চুপ করে বিয়েটা তো করতে দাও। আরে ঠিক আছে আমি কথা বলছি তো, তুমি তো রাখছো কেন? এগুলো যে কি করছো, এগুলো আপ্যায়ন মানে কাপ দিস নাই নাকি? বড় লোক হইছো, আমরা কি পায়রা বটি নাকি? এগুলা কি দিচ্ছ বাকি মতন খাবার? ঠিক আছে ঘটক বাবু, এই যা সিএম ভালো করে নিয়ে আয়, কাপ ডিস করে যা। মশাই, আমার কালো মনে না খুব প্রশ্ন আছে। বলছিলাম আপনার ঘরে সিএম কাজ করে? ইয়ে মোর ছোট না, আচ্ছা। ভালো নাম হলো চবন মোহন। আরে বাবা, বুঝলে তো? দে 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 ফোন দে। এই যে তোমার সিএম চাকর, ও তোমার চাকর বটে, ওর তো দিমাগ তো কিসের? আরে ঘটক বাবু, আরে ও আর 1 কোটি টাকা মাসে বেতন, 99 লাখ টাকা দিয়েছি, তার জন্য একটু রেগে আছে। খুব বুঝে সুঝে নিজেদের মধ্যে করো।
বেটা বিয়েটা না হয় না তো এইখানেই চাকর কাটবো, কোটিপতি হয়ে যাবো। কি বলে শোনা? খান 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 খান। ব্যাস ব্যাস, অনেক খেলে, রাখো রাখো। মুচো মুচো। প্লিজ বেটা মুখো। আপনিও মুখটা মুছেলেন। ঠিক আছে, অনেক হলো, এবারে মূল কথায় আসুন। বাবা এতক্ষণ হলো, আমার বউটা কই? দেখছি। ঘটক বাবু বউটা। কি ঘটক বাবু, এখন থেকে বউ বউ, তোমার দু বউ না এখন কান করতে। আরে মশাই এত রাগ করবেন না, শোনা মনে ছেলে আমার। ঠিক আছে ঠিক আছে, অনেক সোনামোনা হলো, এবারে কিন্তু আমারও দেরি হচ্ছে, আমার অনেক গেল, এবারে ঠিক করতে হবে বিয়া। এবারে জলদি আপনি মেয়ে কানুন, মশাই এবারে জলদি মেয়ে কানুন, যান যান যান। এ সিএম, আমার অ্যাঞ্জেল বুটিটাকে নিয়ে আয়। এর নাম হচ্ছে সেনরিটা। এই মেয়েটা কথা বলছে না কেন? ঘটক মশাই মেয়েটা কথা বলছে না কেন? এই ঠিকই তো, এই মেয়েটা কথা বলছে না কেন? আরে ঘটক মশাই, ও আজকে সুইজারল্যান্ড থেকে শুটিং করে এলো, আমার একমাত্র সুপুত্রী। আরে ঘটক মশাই, ও গলায় খুব ব্যথা, আমার একমাত্র সুপুত্রী আজকে সুইজারল্যান্ড থেকে শুটিং করে ফিরল। আচ্ছা মশাই, বুঝলাম বুঝলাম। বাবা একটু আলাদা করে কথা বলতে দেবেন না? ঘটক মশাই বলছি একটু আলাদা করে কথা বলতে দেবেন নাই? এই মশাই বলছে একটু আলাদা করে কথা বলতে দেবেন না? আরে ঘটক মশাই, বিয়ের আগে সব কিছু হবে না, আপনাকে বিশ্বাস করি। বুঝলেন তো, বিয়ের আগে কিছু হওয়ার নাই। বুঝলি তো বিয়ের আগে কি হবে না। ঠিক আছে, ঠিকই আছে তবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মেয়েটাকে পছন্দ তো ফাইনাল করবো। হ্যাঁ হ্যাঁ, করে দাও একদম। মশাই, ফাইনাল 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 করে দাও। তাহলে আপনার মেয়েটাকে আমাদের খুব পছন্দ, বিয়ে ফাইনাল। সিএম, যা আমার বিটিকে নিয়ে যাবো। আরে ঘটক মশাই, তো সহজে তো বিয়ে ফাইনাল হয় না, আমার সাথে আমার কিছু আচ্ছা। ঠিক আছে, বলুন আপনার কি কথা আছে। তাহলে আপনারা কত টাকা পণ দিচ্ছে? বাবা আমি তো শুনেছিলাম মেয়ে পক্ষ কম দেয়, ছেলে পক্ষ কি করে দিচ্ছে? ঘটক মশাই আমি তো শুনেছিলাম মেয়ে পক্ষ পণ দেয়, ছেলে পক্ষ কেন পণ দেবে? এই মশাই ঠিকই তো বলছে, পণ তো মেয়ে পক্ষের দেওয়া কথা, ছেলে পক্ষ কবে থেকে পণ দিচ্ছে? আমার এত কোটি টাকার সম্পত্তি, আমার অ্যাঞ্জেল সেনুরিটা, কন্যা দিলে হয়? কন্যা দিনে তো ঘটক মশাই মেয়েদেরই সময়, আমি বিয়েতে এত এত আয়োজন করবো, অন্তকল্প দিতেই হবে। বাবা এত টাকার মালিক, তুমি একটি কাজ করো, ফোনটা দিয়ে দাও, বিয়ের পর নাহলে আমি ঘর জামাই থেকে যাবো। ঘরে তুই ঘর যাবেন থেকে গেলে আমি কি করবো? তুমি নাহলে চাকর হয়ে যাবে। সেটাও ঠিক বলেছিস। ঠিক আছে ঘটক মশাই, আমরা রাজি। ঠিক আছে, কত টাকা পণ লাগবে? মিনিমাম 2 কোটি টাকা, বিয়েতে অনেক আয়োজন হবে। বলছি আমার যে জমি জায়গা আছে তা বিক্রি করলে 50 লাখ টাকার মতন হবে। এখন 50 লাখ টাকা নেন, তারপরে ইএমআই বাকিটা শোধ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে তো সম্পর্কটা হলো, বিয়েটাই আসল কথা। ঠিক আছে, সবই তাহলে ফাইনাল, কিন্তু বিয়ের ডেট তো কবে? শুনো ঘটক মশাই, পরশুর মধ্যে বিয়ে হয়ে যাবে, নইলে কিন্তু বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। লাও, ঠিক আছে বিয়ে মশাই। ঠিক আছে, তাহলে বিয়ে ফাইনাল, বিয়ে ফাইনাল। ঠিক আছে, চলো আজ তাহলে উঠি। আজকের মধ্যে উঠিয়ে দিল আর কিছু। ঠিক আছে চলো। One day later. क्या लड़का है वेरी हैंडसम बॉय एक बार धोखा खा चुका हूं, दोबारा नहीं खाऊंगा, बेचना मुझे। বিয়েটা করে ওয়েট। আরে আসুন আসুন আসুন। আমি চলে এলাম, মেয়েটা কই? মেয়েটা কেন জলদি জলদি লগ্ন পিরাই গেছে। ও
বাবা এতক্ষণ হলো আমার বউটা কই? বউটা কই? মশাই বউটা এই লগ্ন ফিরে এসে জলদি জলদি, আরে বউটা কানন জলদি জলদি আনো। তোমরা এবার উঠো, শুভ দৃষ্টি হোক, এটা রাখো তুমি। अमेरिका क्या कहता था ঘন্টাটা করতে গেল, আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। পর্দা ফাঁস হয়ে গেল, ফাঁস হয়ে গেল। হ্যাঁ, পর্দা ফাঁস হয়ে গেল। কি করবো এখন? এবারে একটি উপায়। কি? পালাও।